হ্যালো এভরিওয়ান, নিউ ইয়ারে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর শুরু হতেই পেছনে যে আমরা পুরো একটা বছর কিভাবে কাটিয়ে এলাম সব কিছুই পুরনো স্মৃতি হয়ে থেকে যাবে। আর পুরো বছর ধরে আমরা ভালো খারাপ অনেক রকম সময় পেরিয়ে এসেছি। এই সব কিছুর জন্যই ধন্যবাদ জানাতে আমরা চলে গেছিলাম দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে। আমার মনে আছে আমি লাস্ট এসেছিলাম 2016-তে দিদিদের সাথে। তখনও ঠিক যেমন আর এখনও ঠিক তেমনটিই আছে এই মায়ের মন্দির। সেই লাইন দিতে দিতে আমরা চলে গেছিলাম একেবারে গঙ্গার পাড়, আর লাইনের মাঝে হঠাৎ সবাই দৌড়াতে শুরু করে দিয়েছে। মন্দিরে ঢোকার আগেই আমাদের ফোন ব্যাগ সব কাউন্টারে রেখে দিতে হয়েছিল, কারণ মন্দিরের ভেতরে নো সোশ্যাল মিডিয়া, নো ফটোশ্যুট। তো এইভাবে আমরা পুজো দিলাম। পুজো দিয়ে বেরিয়ে এসে এই দিক ওদিক আমরা গেট খুঁজতে খুঁজতেই এই জায়গাটার হদিশ পেলাম। আর এইখানে আমাদের অনেকটা টাইম চলে গেল, কারণ এইখানে জায়গাটা খুব সুন্দর ভিডিও শ্যুট করার জন্য। তাই টাইম চলে গেছিলো এইখানে। ওখান থেকে বেরিয়ে আমরা খেলাম, কারণ সকাল থেকে খাওয়া দাওয়া কিছুই হয়নি। তো তারপরে আমাদের আগে থেকেই প্ল্যান ছিল বেলুড় মঠ যাওয়ার। দক্ষিণেশ্বরে এসেছি, বেলুড় মঠ যাবো না? আর এইখান থেকে মন্দিরটা অনেক সুন্দর লাগছিল দেখতে। ওই দিন ছিল সংক্রান্তি, তার জন্য জানি দক্ষিণেশ্বরে একটু ভিড়টা বেশিই ছিল। বাট আমরা চাইছিলাম একটু শান্ত হয়ে বেলুড় মঠে কিছুটা টাইম কাটাবো। এখানে এসে দেখছি লোকে পুরো গিজগিজ করছে। আমাদের তখনই মনটা খারাপ হয়ে গেল, কারণ ভেতরে আর নিজেদের শান্তভাবে বসার মতো পজিশানই ছিল না। তো ভালো, শীতকাল বলে হয়তো সবাই এসছে বেড়াতে, তো ভালো লাগছে। আমরা লোকজন দেখে দেখেই চলে এলাম। আর এই অবস্থাতেই এইখানে পাখিদের এত আনন্দ কিসের সেটাই বুঝতে পারছিলাম না। আমার মনে হয় এত লোকজন দেখে ওরাও আনন্দে আত্মহারা হয়ে গেছে। সব কিছুই ঠিকঠাক ছিল, বাট এন্ড অফ দ্য টাইমে আমাদের মধ্যে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, আর যেটা সব গ্রুপেই টুকটাক হয়ে থাকে, ওটা নর্মাল। তো সব শর্ট আউট করে আমরা সবাই ঠিকঠাক সন্ধ্যের আরতি দেখে বাড়ি ফিরলাম। তো নিউ ইয়ারে কী করছি, কীভাবে কাটাচ্ছি সেটা দেখার জন্য তোমাদের পরে ভিডিওটা দেখতে হবে। তো দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। টাটা।